তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা, দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও। ফাইন্নাহু মাতবাদাতুন লিশ-শাইতান, কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায়। ওয়া আউনুন লাকা আলা আমরি দীনিক, দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ করার ব্যাপারে আল্লাহ তোমাকে সাহায্য করবেন, বা দীর্ঘ নীরবতার ব্যাপারটা দিনের প্রতিটা কাজ করার ক্ষেত্রে তোমাকে সহযোগিতা করবে। আমি বললাম জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু বলুন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, তিনি বললেন ইয়াকা ওয়া কাসরাতাদ দাহিক, সাবধান থাকবে, বেশি বেশি হাসবে না। ফাইন্নাহু ইউমিতুল কলব, কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায়, তাদের কলবের মৃত্যু ঘটে। ওয়ায়াযহাবু বিনূরি ওয়াজহি, এবং চেহারার মধ্যে নূর চলে যায়, চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরো বাড়িয়ে দিন, আরো কিছু ওসিয়ত করুন। ক্বালা, এবার তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররান, সর্বদা সত্য কথা বলবে, সত্যের উপর থাকবে যদিও এটা অন্যের কাছে তিক্ত হয়। সত্য কথা বলবে যদিও এটা তিক্ত শোনায়। কত জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বলছেন, আমি বললাম হে আল্লাহর রাসূল, আরো বাড়িয়ে দিন আমাকে। ক্বালা, এবার নবীজি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে, আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না। আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনার পরোয়া করবে না। কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, আমি বললাম যে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বাল লিয়াহজুসকা আনিন নাস মা তা'লামু মিন নাফসিক, যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও, এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে, তাহলে আগে চিন্তা করবে যে এই দোষটা তোমার মধ্যে আছে কিনা। অর্থাৎ নিজের নফসের খেয়ালটা তুমি আগে বেশি নেবে অন্যের নিন্দা করার আগে। রাওয়াহুল বাইহাকি, হাদিসটা এসেছে বাইহাকি শরীফের মধ্যে ফি শুআবুল ঈমান, এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে এসেছে হাদিসটা 414 এবং 415 পৃষ্ঠায়। অত্যন্ত চমৎকার একটা হাদিস। আজকে আমরা ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই হাদিসের উপরে সামান্য কিছু কথা বলে আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আবু যর রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী, আপনারা জানেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু যর, তুমি খুব নরম মানুষ, তাই কখনো দায়িত্ব চেয়ে নিও না, কারণ তোমার উপরে যদি 2 জন মানুষের দায়িত্ব দেয়া হয়, তোমাকে যেন ছুরিবিহীন জবাই করে দেয়া হবে। আবু যর রাদিয়াল্লাহু আনহু খুব আধ্যাত্মিক নরম মনের মানুষ ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করে বলছেন, এটা আমভাবে নয়, আমি যেমন আমভাবে সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি, কিভাবে আমভাবে নবীজি এই কথাটা তাকে বলেননি, বরং খাসভাবে বলেছেন, পার্সোনাল নাসিহাত, ইন্ডিভিজুয়ালি বলেছেন। তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমাকে কিছু নসিহত করো, কিছু ওসিয়ত করো। ওসিয়ত কি জিনিস? যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিয়ত করে, বাবা ইন্তেকাল করছে তার আগে ওসিয়ত করে, মাকে দেখিস, বোনদেরকে খোঁজখবর রাখিস, সন্তানদের ব্যাপারে খোঁজখবর রাখিস ইত্যাদি। ওসিয়ত করা মানে যে কথাগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই, প্রতিশ্রুতি ব্যক্ত করি, এরকম কথা, কনভারসেশন। একটু চিন্তা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন, কেমন হতো? মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি, আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের কিছু ওসিয়ত করেন, আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন, তখন এই ওসিয়তগুলো স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও এগুলোর কোনো একটা আমরা ছেড়ে দেই, তাই না? আবু যর রাদিয়াল্লাহু আনহু এই সুযোগটা নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রথম যে উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে সর্বপ্রথম ওসিয়ত করছি তুমি আল্লাহকে ভয় করবে। তাকওয়া কি জিনিস? নবীজি বলছেন ফাইন্নাহু আযয়ানু লিয়ামলিকা কুল্লি, এই তাকওয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্ধন করবে তোমার জীবনে। তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহকে ভয় করে করো, প্রত্যেকটা কাজ তোমার জীবনে সৌন্দর্য বর্ধন করবে ইনশাআল্লাহ তাআলা। খুব সংক্ষিপ্ত আকারে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের সাথে কাউকে শরীক না করা, এক কথায় আল্লাহর সাথে শিরক না করার নাম তাকওয়া। ঠিক আছে? আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি মহাবিশ্বের স্রষ্টা, আমাদের স্রষ্টা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবন মৃত্যুর মালিক, বিধান দাতা। এই প্রত্যেকটা কনসেপ্ট আল্লাহর জন্য খাস করার নাম হচ্ছে তাওহীদ। আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ দাঁড় করে তাহলে শিরক হয়ে যাবে। এই শিরকটা তিনভাবে হয়ে থাকে। মানুষ চিন্তার ক্ষেত্রে শিরক করতে পারে। কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে স্রষ্টা আরও একজন আছে বা একাধিক আছে তাহলে শিরক করবে। কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করা যায়, নাউজুবিল্লাহ, আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে, কেউ সন্তান দিতে পারে, কেউ কল্যাণ করতে পারে, কেউ অকল্যাণ করতে পারে ইত্যাদি, আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক, এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আছে এটা হচ্ছে আকীদাগত শিরক বা চিন্তাগত শিরক। আমি কি বোঝাতে পারছি? 2 নম্বর কাজের শিরক, যেমন কেউ যদি আল্লাহকে সেজদা না করে অন্য কাউকে সেজদা করে, কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারাম করে নেয় কর্মগত শিরক করেছে। আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শিরক করেছে। আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শিরক করেছে। এগুলো কাজ করতে গিয়ে শিরক করেছে। ইভেন আল্লাহর নামে কসম না করে অন্য কারো নামে কসম করতেও শিরক হয়ে যায়। অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি, পাথর পড়ি, অনেক কিছুই পড়ি, আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে, অপকার করতে পারবে, তাহলে শিরক হয়ে যাবে। সন্তান আল্লাহ দেন, যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে, শিরক হয়ে যাবে। আর শিরক কেমন একটা পাপ, যে পাপটা আল্লাহ পাক তওবা ছাড়া মাফ করে না। মৃত্যুর আগে যদি তওবা করে মানুষ, ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি তওবা না করে মারা যায়, সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। কারণ প্রত্যেক 1999 জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমলনামায় শিরকের পাপ থাকবে। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ ব্যতীত যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ, আপনি জিনা করেছেন, সিজদা করেন, ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনি সুদ খেয়েছেন দীর্ঘদিন, সুদ থেকে ফিরে আসেন, দীর্ঘদিন মায়ের সাথে জিনা করেছেন সুদের মধ্য দিয়ে, তওবা করে ফিরে আসেন, আল্লাহ এখনই মাফ করে দেবে ইনশাআল্লাহ। আপনি খুন করেছেন মানুষকে, যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ হয়েছে, এবং আপনি তওবা করে খালেসভাবে ফিরে আসেন, আল্লাহ মাফ করে দেবে ইনশাআল্লাহ। ব্যভিচার করেছেন, বিবাহিত হওয়ার পরেও জিনা করেছেন, এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই। তারপরেও যদি সে গোপনে তওবা করে ফিরে আসে রাতের অন্ধকারে, আল্লাহ চাইলে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন, শিরক ছাড়া। শিরক যদি তওবা না করে মারা যায়, বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহান্নামে যাবে। আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে, শিরক করে মারা গেলে কবরে মান রব্বুক উত্তর দিতে পারবে না। যারা মান রব্বুকে উত্তর দিতে পারবে, নিঃসন্দেহে তারা কখনো শিরক করে নাই, আল্লাহ পাকের তাওহীদের উপরে ছিল। আমরা শিরকের অনেক কিছু বুঝি ঠিকই, আধুনিক একটা শিরক বুঝি না। আধুনিক শিরক এটা যেমন আল্লাহ পাক যা নাজিল করেছেন, এখানে যে বিধানগুলো আছে এইগুলোকে যদি কেউ ডিনাই করে বা এগুলোকে পাশ ফিরিয়ে অন্য কোনো বিধানকে বেটার মনে করে, আল্লাহর বিধানের চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে, এটাও শিরক। এটাও শিরক। আল্লাহ পাক কিছু হালাল করেছেন, আমরা যদি মনে করি এটা হারাম, তাহলে শিরক। এটাও শিরক। সূরা তাওবার 31 নম্বর একটা পড়ে দেখবেন ইনশাআল্লাহ তাআলা। যাই হোক, তাকওয়ার প্রথম স্টেজ হচ্ছে আমাদেরকে শিরক করা যাবে না,
তাওহীদে থাকতে হবে ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বর, আল্লাহ পাকের যত আদেশ আছে এগুলোকে মেনে চলার নাম তাকওয়া। ফর এক্সাম্পল সালাত, সাওম, সাদাকা, হজ, উমরা, যাকাত, সত্য কথা বলা, পিতা মাতাকে ইত্যাদি যতগুলো আদেশ কোরআন এবং সুন্নাহর মধ্যে আছে এগুলোকে মেনে চলা তাকওয়ার পরিচয়। 3 নম্বর, আল্লাহ পাকের যত নিষেধ আছে এই সমস্ত নিষেধগুলোকে বর্জন করার নামও তাকওয়া। শুধু আদেশ মানলাম, নিষেধ বর্জন করলাম না, এটা আসলে প্রকৃত তাকওয়ার পরিচয় নয়। আজকে আমরা মাশাআল্লাহ সবাই সালাত পড়েছি, কালকে সকালে যদি আবার শরীর লেনদেন করি আমার মধ্যে তাকওয়া আসলে নাই। আমি ধর্মীয় জীবনে পাক্কা মুসল্লি হলেও অর্থনৈতিক জীবনে পাক্কা সুৎখোর থেকে গেছে। এই অবস্থা যদি তওবা না করে মারা যায়, মায়ের সাথে জেনার অপরাধ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করবেন, যে কোনো মাদ্রাসায় যাবেন, যে কোনো প্রকাশনের বুখারী শরীফ কেনেন না কেন, হাদিসটা পাবেন। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেলো সে যেন 36 বার জেনা করলো। আপনি যদি জানেন যে আপনার ক্লোজ কোনো ফ্রেন্ড বা আত্মীয় বা বইয়েবার নিচ্ছে জেনা করে বেড়ায়, বা মেয়েদের সাথে একাধিক মেয়ের সাথে তার সম্পর্ক আছে, ইলিগাল রিলেশনশিপ, আপনি নিশ্চয়ই তার থেকে সম্মানের দৃষ্টিতে তাকাবেন না, তাকাবেন? আখিরুজ জামান এমন একটা যুগ যেখানে সুদ থেকে বাঁচা সো ভেরি ডিফিকাল্ট। এখানে হাজারে খুব কম মানুষ সুদ থেকে বাঁচতে পারবে। যারা বেঁচে থাকবে তাদের গায়েও সুদের ছিটা ফোটা এসে লাগবেই লাগবে, কারণ পুরো বিশ্বের ইকোনমিক সিস্টেমটাই সুদ ভিত্তিক। এটা পরিপূর্ণরূপে ইসলামিক ধাঁচে সাজানো এখন সম্ভব বলে মনে হচ্ছে না। আমরা চেষ্টা করতে পারি। সম্ভব কখন হবে? যখন শেকড় উপরে আসবে। আর শেকড় কখন উপরে হবে? যখন মালহাবা হবে। আর মালহাবা কখন হবে? যখন মদিনার গুরুত্ব কমে যাবে এবং জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে। আর যখন আল-মাহদী আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, তখন পৃথিবীতে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল ইসলাম ব্যতীত কিছুই বাকি থাকবে না। তখন ইনশাআল্লাহ তাআলা উপরের লেভেল থেকে সুদ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ। আমি আপনাকে ওসিয়ত করতে চাই যে মৃত্যুর আগে কমপক্ষে 1টা বার কোরআনটা অর্থসহ পড়েন, আর অবশ্যই বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে শেখেন। আপনি যে বয়সেরই হন, যে পেশারই হন, আর যেখানকার মানুষই হন না কেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা বলা হয়েছে ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল, এবং আল্লাহ পাকের জিকির। এই দুটো করলে আসমানে তোমাদের স্মরণ করা হবে এবং জমিনে আল্লাহ পাক তোমাদের নূর দিবেন। আল্লাহর জিকির কি? আল্লাহকে স্মরণ করা। সবচেয়ে সেরা জিকির নামাজ। সবচেয়ে সেরা জিকির কি? নামাজ। তারপরে সেরা জিকির কোরআন তেলাওয়াত। কোরআনকে আল্লাহ পাক জিকির বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে বা এই জিকিরকে নাযিল করেছি, আমি একে হেফাজত করব ইনশাআল্লাহ। এছাড়া জিকির বলতে আমরা আসলে যা বুঝি এগুলো খুব শর্ট করে বললে, প্রত্যেক দিন কিছু মাসনুন দোয়া দেওয়া আছে যেগুলো পড়লে আপনার জিকিরের হকটা আদায় হয়ে যাবে। খুব সহজ। 100 বার সুবহানাল্লাহ বললে 1000 নেকি হবে, পাওয়া যাবে না? এটা আপনি ড্রাইভ করতে 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 পারেন, হাঁটতে চলতে করতে পারেন, মা বোনরা রান্না বান্না করতে 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 পারেন। এটা যে আলাদা করে ওযু করে বসতে হবে জরুরি না, ওযু শর্তও না। আপনি চলতে ফিরতে কাজটা করতে পারেন, ইসতিনজা করা বাদ দিয়ে ওখানে বসে বসে আবার এটা করেন, ঠিক আছে? ওকে। 100 বার আলহামদুলিল্লাহ পড়া যাবে না, 100 বার আল্লাহু আকবার পড়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়া যাবে না। খুব সহজ। বা সকালবেলা অ্যাটলিস্ট আপনি 1টা বার পড়লেন আয়াতুল কুরসি, একবার পড়লেন সাইয়্যিদুল ইস্তিগফার। সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়লে ওই দিন যদি সে ব্যক্তি মারা যায় তাহলে জান্নাত। মাগরিবের ওয়াক্তে পড়ে ফজর হওয়ার আগে যদি মারা যায় জান্নাত ইনশাআল্লাহ। এরকম অনেক দোয়া আছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়বেন ইনশাআল্লাহ। কোনো বিশ্বের অনিষ্ট আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। জিন ভূতে, জিন শয়তান, জাদু টোনা, চোখ লাগা, বদনজর কোনো কিছুই কাজ করবে না ইনশাআল্লাহ। এগুলো নিয়ে এখন অনেক রোগী দেখেন না, জিনগ্রস্ত রোগী, সেহেরের রোগী, মাজনুন হয়ে যাচ্ছে, পাগল, মেন্টালি ডিপ্রেসড, মানসিকভাবে। এখন তো বেশিরভাগ মানুষ মানসিক রোগী, ফিজিক্যাল রোগী কম, মানসিক রোগী বেশি। আর এখন এমন জেনারেশন তৈরি হচ্ছে, এরা ক্রেজি, এরা হচ্ছে মানসিকভাবে বিকলাঙ্গ।
পরীক্ষা করতে চায়, সবার হাত থেকে স্মার্টফোন কেড়ে নেয়, ইন্টারনেট কানেকশন বন্ধ করে গ্রামে পাঠিয়ে দেয়, 1 মাসের মধ্যে সব পাগল হয়ে দেশে ফিরে আসে। পাগল হয়ে যাবে, ইন্টারনেট কানেকশন নাই, স্মার্টফোন নাই, দেখবেন পাগল ক্রেজি হয়ে যাবে। যাই হোক, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। জিকির বানিয়ে দেন। একটা জিকির আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। যে ব্যক্তি এটা 3 বার পড়বে, ফজরের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত বসে বসে যদি আপনার জিকির করতেন, যে নাকি হতো এতটুকু পড়লে সে নাকি হয়ে যাচ্ছে। আপনি যদি প্রতিদিন হজ করতে যান, ওমরা করতে যান, ইশরাকের নামাজ পড়বেন, জামাতে ফজর পড়ার পর একটা হজ একটা ওমরা নাকি পাবেন। অনেক জিকির আছে, আমি শর্ট করে বলে দিই। হিসনুল মুসলিম একটা বই আছে কিনা, হিসনুল মুসলিম, এই বইয়ের মধ্যে সব জিকির দেয়া আছে, বিশুদ্ধ সনদে আছে, কোনো সমস্যা নেই। এই জিকির আজকালগুলো বাড়িয়ে দেন। আল্লাহ পাক বলছেন আসমানে তোমাকে স্মরণ করা হবে এবং পৃথিবীতে আল্লাহ পাক তোমাকে নূর দান করবে। সব আসমানেও যে স্মরণ করা যায়, এটা তো এখন আপনারা বোঝার কথা। এখন তো এই পিকচারগুলো বের হয়ে আসছে, আপনাকে কত হাজার কত বছর আগের পিকচার দেখানো হচ্ছে না? আচ্ছা, ওখান থেকে পৃথিবীকে দেখতে এরকমই লাগবে। ওখানে গিয়ে যদি দেখা যায় ওখানেও কোনো রশ্মি ধরা পড়েছে, ওরাও পৃথিবীর এত হাজার বছর আগের অতীত দেখবে। যে সূর্যকে আপনি দেখেন, এটা এখনকার সূর্য নয়। যে সূর্য ডুবছে, যেটা আপনি দেখছেন, এটা ওই সময়ের সূর্য নয়, এটা 8 মিনিট 20 সেকেন্ড আগের সূর্য। আমরা আসলে বর্তমান দেখি না, আমরা অতীত দেখি। আমরা মহাকাশে আসলে বর্তমান দেখি না, অতীত দেখি। এই পুরো জিনিসটা, এই যে বিজ্ঞানের জয়টা বলা হচ্ছে না, এটা নিয়ে ইনশাল্লাহ আমি একটা লেকচার দিব ইনশাআল্লাহ তাআলা ভেরি রিসেন্টলি ইনশাআল্লাহ। এখানে অন্য একটা মেসেজ আছে। এই পুরো বিষয়টা আপনাকে আরো কিছু বিষয় বোঝাচ্ছে। তার মধ্যে প্রথমটা কি জানেন? পরকালের অস্তিত্ব। পরকালের অস্তিত্ব এখন বললে জটিল হয়ে যাবে, এদিকে যাচ্ছে না। এই পুরো আবিষ্কারটাই পরকালের অস্তিত্ব আপনাকে বোঝাচ্ছে এবং আল্লাহ পাক যে টাইম ফ্রেমের ঊর্ধ্বে অবস্থান করছেন এটা আমাদেরকে বোঝাচ্ছে। এটার হাদিসও আছে। যা আবিষ্কার করা হয়েছে এগুলো প্রথম আসমানের বিষয়। এরকম আরো 2, 3, 4, 5, 7টা আসমান আছে এবং 7ম আসমানের উপরে আছে মহাসাগর, তার উপর আছে কুরসি, তার উপর আরশে আজিম, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক এই টাইম ফ্রেমের ঊর্ধ্বে, আল্লাহ পাক সবই অতীত, সবই বর্তমান, সবই ভবিষ্যৎ, এগুলো ঊর্ধ্বে আল্লাহ পাক। অতীত, বর্তমান, ভবিষ্যৎ আল্লাহ পাককে গ্রাস করতে পারে না। আল্লাহ পাক এগুলো ঊর্ধ্বে আছেন। অনেক ব্যাপার আছে, ইনশাআল্লাহ এটা নিয়ে আমি পরে কথা বলবো, আজকে না। তো যাই হোক, আসমানে আপনাকে স্মরণ করা হবে, তার মানে আসমানেও আল্লাহ পাকের সৃষ্টি আছে যারা আপনাকে স্মরণ করবেন। আল্লাহ পাক আপনাকে স্মরণ করবেন ইনশাআল্লাহ। এবং পৃথিবীতে আপনাকে নূর দেওয়া হবে। নূর মানে কি? আলো। আলো কখন লাগে? যখন অন্ধকার দূর করতে হয়। এই তো, অন্ধকার দূর করতে আলো লাগে। পৃথিবীতে অন্ধকার আছে? এখানে অন্ধকার বলতে কি বোঝানো হয়েছে? রাতের অন্ধকার? জাহেলিয়াতের অন্ধকার। কিসের অন্ধকার? চারিদিকে জাহেলিয়াত নাই, ঘুষ দেনা ব্যভিচার জাহেলিয়াত দিয়ে ভর্তি না? এই জাহেলিয়াত দূর করতে হলে আমরা টর্চ লাইট লাগবে, নূর লাগবে। সেই নূর আল্লাহ পাক আপনাকে দিবেন যদি আপনি আমি কোরআন তেলাওয়াত করি এবং আপনার জিকির বাড়িয়ে দিই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে নূর দান করুন, আমিন। এরপরে ওসিয়ত ছিল, শর্ট করে নিচ্ছি। তিনি বলেন কুনতু ইয়া রাসূলুল্লাহ জিদনি, আমাকে আরো বাড়িয়ে দিন হে আল্লাহর নবী। তিনি বলছেন খুব ইম্পর্টেন্ট কথা, আলাইকা বিতুলিস সামতি, দীর্ঘ সময় নীরবতা অবলম্বন করার ব্যাপারে আমি তোমাকে ওসিয়ত করছি, এটা তোমার উপরে ওয়াজিব করে না। দীর্ঘ সময় চুপ করে থাকাটা একটা মারেফতের পরিচয়। যখন আপনি চুপচাপ থাকবেন, খুব বেশি কথা বলবেন না, বেশি অপ্রয়োজনীয় কথা বলবেন না, প্রয়োজনীয় কথা বলবেন, আল্লাহর পক্ষ থেকে আপনার কলমের উপরে ইলম আসবে, ইলমে লাদুন্নি আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। দেখবেন ঠান্ডা কথা চিন্তা করলে সুন্দর গোছানো চিন্তা করা যায় না, এলোমেলো হবে না চিন্তা উন্নত হবে। এবং যদি আমরা বেশি ব্যস্ত থাকি, বেশি কথা বলি, তখন কিন্তু চিন্তাগুলো এলোমেলো হয়ে যায়। এটা বলা হচ্ছে প্রয়োজনীয় বিষয়গুলোর ক্ষেত্রেও কথার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। তাহলে অপ্রয়োজনীয় যে কথাগুলো আছে, যে গীবত, পরনিন্দা, পরচর্চা, অহেতুক মিউজিক শোনা বা অহেতুক কাব্যচর্চা, অহেতুক উপন্যাস, এগুলোর কি মূল্য আছে? তাহলে যখন প্রয়োজনীয় ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন আলাইকা বিতুলিস সামতি, তোমার উপরে দীর্ঘ নীরবতাকে ওয়াজিব করে নাও, তাহলে অপ্রয়োজনীয় গান, গল্প, আড্ডাবাজি, এই যে আমরা চায়ের দোকানে করছি, ক্যারাম খেলতে খেলতে করছি, লুডু খেলতে খেলতে করছি, হয়তো আড্ডাবাজি করছি, ফ্রেন্ড সার্কেল একত্রিত হবে অনেক,
হয়তো গল্প হয়ে যায়, এবং বেশিরভাগ গল্পের ক্ষেত্রে হয় গীবত বা রিয়া বা আত্মপ্রদর্শন, তাই না, বা সমালোচনা। আর বাই দ্য ওয়ে, জাতি হিসেবে আমরা খুব বাচাল জাতি আছি। আমরা কাজের চেয়ে কথা বলতে বেশি পছন্দ করি। আমরা কাজের চাইতে কথা বলতে বেশি পছন্দ করি, কিন্তু যারা উন্নত সভ্যতা তারা কথা কম বলে, কাজ বেশি করে। আমরা কাজের চেয়ে কথা বেশি বলতে পছন্দ করি, এবং কাজ যদি কোনো একটা করে ফেলি, যদি কাজ হয় 5 ডিগ্রি, আমরা কথা বলতে শুরু করি 100 ডিগ্রি। আপনারা আমাদের এরকম। তো আমাদের এই জাতিগত পরিবর্তন আনতে হবে। কথা কম বলি আমরা, আল্লাহ পাক কাজ বেশি করার তৌফিক দান করুন। যেন কথা যখন বলবো সেটা যেন প্রয়োজনীয় কথা হয়। আর যদি কোনো অপ্রয়োজনীয় কথা হয়েও যায় কোনো জায়গায়, একটা দোয়া পড়ে উঠবেন, ইনশাআল্লাহ কাফারা হয়ে যাবে। এটা বেশি জরুরি না? এটা বেশি জরুরি। আর দুটো ওসিয়ত তিনি করেছেন, সেটা হলো যে কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমাকে আরো বাড়িয়ে দিন, আরো ওসিয়ত করুন। তিনি বলছেন কুলিল হাক কানা মুরওয়ান, সবসময় সত্য কথা বলবে যদিও এটা তিতা শোনায়, মানুষের কাছে তিক্ত মনে হয়, তুমি সত্য কথা বলবে। আর সত্যের সংজ্ঞাটা আমাদের জানতে হবে। সত্যের সংজ্ঞাটা আমরা যা শিখেছি এটা চূড়ান্ত সংজ্ঞা নয়। সত্যের ডেফিনেশন হচ্ছে সূরা কাহফের 29 নম্বর আয়াতে আছে। কোন সূরায়? সূরা কাহফ 29 নম্বর আয়াতে আছে। আল্লাহ পাক বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। সত্য সেটাই, আরো করে শোনেন, সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। যার ইচ্ছা হয় সে মেনে নিক, ঈমান আনুক, যার ইচ্ছা হয় অস্বীকার। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করেছি। ইলা আতিল লায়া। তো এখানে আল্লাহ সত্যের ডেফিনেশন দিয়েছেন। দ্য ডেফিনেশন অফ ট্রুথ। সত্যের ডেফিনেশন কি? আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হবে সেটাই সত্য। আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছিল, ঠিক আছে, জাবুর নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, সুহফ ইব্রাহিম মুসা নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে। যখন তাওরাত নাজিল হয়েছিল, তাওরাত ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল। এখন না, এবং সেটা রহিত হয়ে গেছে। জাবুর ওই যুগের জন্য সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড ছিল। ইনজিল ওই যুগের জন্য ছিল। যখন থেকে কোরআন নাজিল হয়েছে এবং সুন্নাহ এসেছে, কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার এর বাইরে কোনো মানদণ্ড আছে? তবে যে কোনো বুদ্ধি, যে কোনো দর্শন বা ফিলোসফি, যে কোনো স্কুল অফ থট, যে কোনো মতবাদ, যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, যেটাই হোক না কেন, যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিলে যায়, সাংঘর্ষিক না হয়, সেটাকে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু যে কোনো বিজ্ঞান বা দর্শন বা যুক্তি বা মানব রচিত কোনো মতবাদ, যেটাই হোক, যে কোনো স্কুল অফ থট বা ফিলোসফিক্যাল থট, এগুলো কোরআন এবং সুন্নাহর সাথে যদি না মিলে, সাংঘর্ষিক হয়, সেক্ষেত্রে এটা না বানাই আপনার আমার উপর ওয়াজিব। এটা সত্য মিথ্যার মানদণ্ড থাকবে না। এখন আমাদের কাজ কি? জাস্ট এগুলোকে মিলিয়ে দেখা কোরআন সুন্নাহর সাথে এগুলো মিলছে কিনা, ব্যাস। ওয়াইন কানা মুররান, যদি সত্য তিতাও হয় তবুও বলতে হবে। যদি চাকরি চলেও যায়, ইমাম সাহেবকে সুদের এগেনস্টে বলতে হবে, বলা শিখতে হবে। ঘুষের এগেনস্টে বলা শিখতে হবে, দুর্নীতির এগেনস্টে বলা শিখতে হবে। ওয়াইন কানা মুররান, যদি তিতাও লাগে, তবে বলার ভাষাটা এগ্রেসিভ হবে না। মানুষকে আঘাত করে বলার ব্যাপারটা ইসলাম সমর্থন করছে না। কিভাবে? ফেরাউনের কাছে নবী মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিতে পাঠানো হচ্ছে। ফেরাউন এবং হামান, কারুন নাম মনে আছে তো, তাদের কাছে পাঠানো হচ্ছে নবী মুসা এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে। আল্লাহ পাক এখন তাদেরকে বলছে কি, যাহাবা ইলা ফিরাউন, তোমরা দুজনে ফেরাউনের কাছে যাও, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, ফেরাউনের কাছে গিয়ে নরম ভাষায় কথা বলো। লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে এবং আমাকে ভয় করবে। তো প্রেজেন্টেশনের একটা ব্যাপার আছে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি তোমার রবের দিকে মানুষকে ডাকো প্রজ্ঞার সাথে, ওয়া মাউইযাতিল হাসানা, এবং উত্তম উপদেশের সাথে। রুট ভাবে না, এগ্রেসিভলি না, আর চরম পন্থার প্রয়োগ করে নয়, এমনভাবে যাতে করে সত্যটা উপস্থাপিত হয় এবং আপনার ভাষা উপস্থাপনা, এক্সপ্রেশন এবং অ্যাটিটিউডটা এগ্রেসিভ মনে না হয়, ঠিক আছে। এই বিষয়টা খেয়াল রাখা উচিত আমাদের। আমরা যারা ওয়াইজ বা বক্তা বা খতিব বা দায়ী আছি, মানুষকে আঘাত করে কথা বলে আসলে ফায়দা খুব একটা হয়, বরং তাকে যদি বুঝিয়ে দেওয়া যায় এবং সত্যতা উপস্থাপন করা যায়, আর আল্লাহ যদি তার তাকদীরে হেদায়েত লিখে রাখেন, ইনশাআল্লাহ সে হেদায়েত পাবেন। আর যদি নাও পায়, আপনার দায়িত্ব শেষ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি কারো প্রতি দারোগা নন।
ফাযাক্কিরিন নাফআতি যিকরা, আপনি উপদেশ দিন যদি উপদেশ কাজে আসে। সায়াযাক্কারু মান ইয়াখশা, যারা তাকে ভয় করে তারা শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। একজনের কথা বলে আমি সামনে যাচ্ছি, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের ইতিহাসের প্রথম দায়ী, যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন, যিনি বিলাসী জীবন যাপন করতেন জাহিলি যুগে। তার এত দামি পারফিউম ছিল, আতর ছিল, খুশবু ছিল, যে মক্কায় যার কাছে নাই। বুঝতে পারছেন? ইসলাম কবুল করার পরে তার অবস্থা এমন হয়েছিল যে তার একাধিক পোশাকও নাই যেটা চেঞ্জ করে নামাজ পড়বেন। উহুদের যুদ্ধে তিনি শহীদ হয়েছেন এবং তাকে দাফন করার জন্য কাফনের কাপড় পাওয়া যায়নি, তাকে ঘাস দিয়ে, সিন নামক ঘাস দিয়ে দাফন করা হচ্ছে। এই হলো আপনার দুনিয়ার শেষ পর্যন্ত, কিন্তু পরকালে তিনি এখন জান্নাতুল ফিরদাউসে আছেন ইনশাআল্লাহ। এখানে আপনি সাফল্যও বুঝতে পারছেন। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় গিয়ে দাওয়াত দিচ্ছেন, তখন সাদ বিন মুআজ নামে একজন সাহাবী ছিলেন, যিনি আওস গোত্রের নেতা। তিনি দাওয়াতি কাজ করছেন, কিন্তু সাদ বিন মুআজ তার কাছে এটা পছন্দ হচ্ছে না। তিনি এসে খুব কড়া ভাষায় বললেন যে মদিনা থেকে এই দাওয়াতি কাজ যদি বের না করো, তাহলে তোমার আমার মাঝখানে যে আত্মীয়তার সম্পর্ক আছে এটাও থাকবে না, মানে তোমাকে আমি হত্যা করো। মানে তিনি ইসলামটা পছন্দ করছেন না। তিনি বলছেন এখান থেকে বেরো, এই দাওয়াতি কাজ এখান থেকে বন্ধ করো, মদিনা থেকে বের হও। তখন মুসআব বিন উমাইর কি করছেন শোনেন, তিনি বলছেন তিনি কোনো রকম এগ্রেসিভ কথা বলবেন না। আমরা হয়তো কি করতাম, আমরা হয়তো কিন্তু এগ্রেসিভ কথা বলতাম। আমাদের ইস্যু না থাকলেও যে পরিমাণে এগ্রেসিভ কথা আমরা বলি, ইস্যু খুঁজে খুঁজে বের করে একজনের মানহানি করার জন্যে, আন্ডারস্টিমেট করার জন্যে, মানুষের চোখে তাকে আন্ডারস্টিমেট করার জন্য, কত কি না ইস্যু না থাকলেও। আর এখানে তো ইস্যু জাদুল্যমান, তাকে এসে পড়া ভাষায় বলছে বের হয় এটাতে, এই মসজিদ থেকে বের হও, দাওয়াতি কাজ করা যাবে। তিনি বলছেন আচ্ছা পড়বো ফাতাস না, আপনি কি একটু বসবেন, একটু শুনবেন। ওয়াইন রাদিতা বিহি ক্বাবিলত, আমি যে দাওয়াতটা দিচ্ছি এটা যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কবুল করবেন। ওয়াইন কারিহতা, যদি আপনি এটা অপছন্দ করেন, আযান আন কামা চান, তাহলে আপনি যেটা অপছন্দ করছেন এটা আপনাকে থেকে নিয়ে চলে যান, থাকবে। কত ডিপ্লোম্যাটিক অ্যান্সার, যে আমি যে দাওয়াতটা দিচ্ছি এই দাওয়াতটা যদি আপনার পছন্দ হয় আপনি কবুল করেন, যদি না হয় তাহলে আমি এটা থেকে চলে যান। এবার তিনি বসলেন, তাওহীদের কথা শোনালেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন, ইসলামের সব বেসিক জিনিসগুলো বোঝালেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ইমিডিয়েট ইসলাম কবুল করলেন এবং তার মধ্য দিয়ে 80টা পরিবার ইসলাম কবুল করলেন। এই হচ্ছে দায়ীর ক্যারেক্টার হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তার মতো দায়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম যে সত্য উপস্থাপন করতে হবে, তবে মাউইজাতুল হাসানা, হিকমার সাথে, প্রজ্ঞার সাথে এবং যুগোপযোগীভাবে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে ডিল করার মতো জ্ঞান থাকতে হবে। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওসিয়তগুলো করছেন সেটা হলো, তিনি বলছেন লা তাখাফ ফিল্লাহি লাওমাতা লাইম, আবু যার, আল্লাহর পথে চলার ক্ষেত্রে নিন্দুকের নিন্দার কোনো পরোয়া করবে না। আল্লাহর পথে যখন তুমি চলতে শুরু করবে, কোন চলা, প্রকৃত চলার কথা বলছি, কথিত চলার কথা বলছি না। আমরা কিন্তু ম্যাক্সিমাম কথিত চলি, আর প্রকৃত চলার কথা বলছি। মানে ইসলামের বেসিক প্রতিটা বিষয় আপনি মেনে চলেন, এটা প্রকৃত চলা। এবং নিষেধ, বেসিক নিষেধ সব ছেড়ে দেয়, এর না প্রকৃত চলা। আর কথিত কি, বাইন মুযাবযাবিনা বাইনাহুম, মানে এদিকেও আছে এদিকেও আছে, মানে যখন যেদিকে বাতাস সেদিকে ফ্লো আর কি, ঠিক আছে। পাবলিক দেখলো, একটা ফতোয়া দিলাম, পাবলিক চেতে গেল, ফতোয়া চেঞ্জ করে দিল, মুযাবযাবিনা বাইনাহুম। তো প্রকৃত চলা, যখন তুমি প্রকৃত রূপে আল্লাহর পথে চলবে, তখন মানুষ তোমার নিন্দা করবে, সমালোচনা করবেই। মানুষ নিন্দা করবেই, সমালোচনা করবেই। এটা নবীগণের সুন্নাত। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নাই যাকে তার কওম তিরস্কার করে নাই, বের করে দেয় নাই, অত্যাচার করে নাই। কোনো কোনো ক্ষেত্রে নবীদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। তো নবীগণের যে নিষ্পাপ কোনো মানুষ আছে, তাহলে তাদেরকে এই ভোগান্তি কেন পোহাতে হলো? তারা কি আমাদের চেয়ে অন্য কোনো ইসলাম ফলো করতেন? তাহলে আমরা এমন কোনো ইসলাম ফলো করছি যেটা করলে আমাদের সব ঠিক থাকে, চাকরিও যায় না, পরিবারে সব ঠিক থাকে, এদিকে আমি ব্যবসাও লাভ উন্নতি করছি, ঠকাচ্ছি, আবার আমার হজমরাও ঠিক আছে, মাশাআল্লাহ। সো এমন ইসলামের কথা বলা হচ্ছে এখানে, যে ইসলাম পালন করলে পরিপূর্ণ ইসলাম, যারা পালন করছে না এরা তখন আপনাকে নিন্দা করবে, সমালোচনা করবে, আপনাকে তিরস্কার করবে। এটা শুরু হবে আপনার পরিবার থেকে। আপনি
টোটাল ইসলাম ফলো করার চেষ্টা করেন, আপনার পরিবার থেকে বাধা শুরু হবে।